বারে কাজ করেন কতক্ষণ থাকতে পারেন? মানে নাচে ডান্স যখন করেন একটা না ডান্স তো করা হয় না, কি আসলে করেন দেখা তাইলে? যায় যে বসে থাকি, কারো আমাকে পছন্দ সে আমাকে নিয়ে নাচলো, দেন আবার বসে পড়ি, আবার কারো পছন্দ হয় আবার উঠাই নিয়ে নাচে, এইগুলি এছাড়া কিছু। পারেন আপনি নাচতেন? কেন পারবো না? তাহলে আমাদের একটা দর্শকদের আমাদের সবার একটু নাচে দেখান। আমি দর্শকদের এরকম ভাবে নাচ না দেখে আমি মনে করি যে বন্ধ করে নাচ দেখাটা বেশি ভালো। বন্ধ করে পার্সোনাল ভাবে নাচ দেখাবেন? এরকম ভাবে নাচ যদি নাচ দেখতে আসি তাহলে তো আমার টিভির পর্দা চিনতে হইব। সমস্যা কি, সবাই দেখলো? সময় আসলে দেখবে। যারা ভিডিও দেখতেছে তাদের ইচ্ছা করতেছে না যে নাচ পারেন, আমরা একটু নাচতে ওই যে দেখতে? আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আসবে, নাচ দেখতে মন চাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে নাচ দেখবে। সবারে নাচ দেখাবেন যারা যারা ফোন দিবে? এখন ও মা এত আবার নাচ দেখাতে পারবো না সবাই রে। আপনি নাচ সবসময় কি আমি নাচের মুড নিয়ে থাকি নাকি? থাকবেন, সবাইরে দেখাবেন। মন জয় করতে হলে তো একটু কষ্ট করতে হয়। তুমি দেখতে চাও, তোমরা দেখাবো? আমি তো চলো। দেখতেছি না, আমি তো ইচ্ছা করে দেখতে পারি। তাহলে তাহলে দর্শকদের দেখাও। যারা দেখতে চায় তারা যেন এসে আমাকে বলে। আচ্ছা ঠিক আছে, দর্শক যারা নাচ দেখতে চান রিমু আপুর, তারা হচ্ছে পার্সোনাল ভাবে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে দর্শকরা বলবেন। এখনই কল দেওয়া শুরু করছে। দর্শকরা খুব ফ্রি আছে এখন, এই জন্য এখন থেকে কল দেওয়া শুরু করছে। রিমু আপু যখন ফ্রি থাকবে আগে নক দিবেন যে আপনি কি ফ্রি আছেন কিনা, নক না দিয়ে আপনারা কেউ নক দিয়ে দিবেন না, ফোন দিবেন না, ডিস্টার্ব করেন না। তো রিমু আপু আপনি কি আবার ইন্ডিয়াতে যাবেন? এখনো সিদ্ধান্ত নিইনি, সিদ্ধান্ত পরে নিব আর কি। আচ্ছা, ইন্ডিয়ার ছেলেদের ভালো লাগে না বাংলাদেশের ছেলেদের ভালো লাগে আপনার? ইন্ডিয়ান ছেলে ভালো, খুব রেসপেক্ট জিনিসটা পাওয়া যায় ওদের থেকে। বাংলাদেশের ছেলেরা পারে না? বাংলাদেশের ছেলেরা মনে করে যে ওই যে কি বলবার, এখন ভিডিওর সামনে তো বলতে পারি না। রেসপেক্ট করতে, আমি অন্য কিছু না বলছি, বাংলাদেশের ছেলেরা কি রেসপেক্ট করতে পারে না? না, বাংলাদেশের ছেলেরা অতটা না। বাংলাদেশের ছেলেরা মনে করে যে না, আমি অতি তেলেঙ্গার মানুষ, ওর সাথে গেলে আমার মান সম্মান লাগবে, হ্যান হবে ত্যান হবে, মানে অনেক কিছু মান সম্মানের খাতিরে তারা এতটাই করে না। ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা ইন্ডিয়া ছেলেদের সাথে জীবন সঙ্গী করতে চান নাকি বাংলাদেশ ছেলেদের? অবশ্যই বাংলাদেশে যে কোনো একজনের সাথেই, কিন্তু যেহেতু আমি বাঙালি তো আমার বাঙালির সাথেই করতে হবে। তা আপনি তো বলেন আপনার বাঙালি ছেলেদের ভালো লাগে না, পছন্দ হয় না। বাঙালি ছেলে মানে ওই ইয়াং ছেলেদের ভালো লাগে না, বুড়া বুড়াটির ভালো লাগে। হ্যাঁ, আপনি এত একটা ইয়ং মেয়ে, আপনি একটা এত সুন্দর ইয়ং মেয়ে, আপনি এখন বুড়া আমি ছেলে। চাই না ক্যামেরার সামনে আমি আপনার কথা বলি, তো এত কথাটা আমার কথাটা না হয় আপনি পার্সোনাল ভাবে বলেন, এখন দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে সেটা বলেন। দর্শকদের উদ্দেশ্যে এখন আমি বলবো, বলতেছি আপনি বুড়া লোক কেন পছন্দ আপনার? বুড়া লোক তারা আমার সব চাহিদা পূরণ করতে পারবে। বুড়া তারা লোক তো প্রতিদিন খেলতে না পারলে একদিন খেলতে পারলেও চলবে আমার। বছরে একবার বা 2 বছরে একবার, তখন কি হবে? চলবে আমার। যেই মাঠে মনে করেন যে সবসময় চাষ করতে, এই মাসে যদি 2 বছর পর পর চাষ করে তাহলে কি মাটির ইয়ে থাকবো, এখন সহ্য করে উর্বরতা থাকতে থাকবো? হবে। সব দিক দিয়ে সে চালাচ্ছে না, হুম সব দিক দিয়ে চালানো মানুষ, একদিক দিয়ে না চালালো চলবে। এই মাটির উর্বরতা চলে যাবে জমিতে প্রতিদিন চাষ করতে হবে, পানি দিতে হবে, সে হাল চাষ এমন করতে হবে। চাষি, সে একদিনে চাষ করে সারা বছরে কাজ করে দেয়। একদিনের চাষে তো আর সারা বছরের ফল ইয়ে করা যাবে না। ওই যে বললাম তো, সে এমন চাষি যে সে সারা বছরের চাষ একদিনে করে দেয়। সারা বছরের চাষ একদিনে করতে পারে? হ্যাঁ, দেখ আপনার কপালে যাতে এরকম একজন লোক জুটক যে সারা বছরের হ্যাঁ, চাষ আপনারা একদিনে দোয়া করতে পারে। করেন যেন ওরকম লোক আসে আমার জীবনে। মানে বুড়া লোক আপনার কপালে জুটুক। হ্যাঁ, বুড়া টুরা হ্যাঁ, আপনার সাথে কি ম্যাচিং যাবে? ম্যাচিং করবে আপনার সাথে? ম্যাচিং করে নিব। ম্যাচিং করে নেবেন? আমি আস্তে আস্তে বুড়ি হয়ে যাবো, পান খাওয়া শুরু করবো। আপনার কত? এখন আমার যতই হোক না, আপনার বয়স কত বলছি? আপনার হ্যাঁ, আমার বয়স কত হবে? আমার বয়স 26-27। 26। আপনি যদি বিয়ে করেন 50 বছর, অর্ধেক বেশি, তাহলে কি আপনার সাথে ম্যাচ করব? আপনার দরকার হলে 30 বা ম্যাচিং 32। করাই নিব। এরকম একজন লোক দরকার আপনার। আমার আপনাকে দরকার। না, আমার তো আপনার থেকে বয়সে কম হবে। আমার আপনাকে দরকার এখন তাহলে। না, আমার সাথে আপনার আপনি ম্যাচ যদি করব না। তাকে দেখেন তাহলে আমি বলবো আমি আপনাকে তো দরকার। আর বুড়া হই না, আপনি বলছেন বুড়া লোক পছন্দ আপনার। এখন আপনারও আমার কাছে মানে ও বুড়ার নজরে আমি আপনাকে দেখতেছি। আমার বুড়া লোক, বুড়া নজরে দেখলে তো হবে না, আমি তো বুড়া নজর না। আমার নজর তো, তাই না? আমার নজরে যারে ভালো লাগে। আপনার নজরে সমস্যা আছে। আমার নজরে কোনো সমস্যা নেই, তার এই যে নজরের জন্য 4টা লাগাইছি। এই চশমা লাগাইছেন, নজরের সমস্যা এই কারণে। 4টা লাগাইছেন ভালোভাবে দেখে তো আপনাকে পছন্দ করছি। তা আপনার পিছনেটা কি দেখা যায়? এখন মনের মানুষ পান না বলে কি পুতুল দিয়ে কাজ ছাড়েন? ডল দিয়ে? কি করবার, করার কিছু নাই, করতে হয়। ডল দিয়ে কাজ সারে ফেলেন? ডলেরও কিছু নাই, ডলও আমার মতো। ডল আপনার মতো রোবট হয়ে গেছে, তা দিয়ে কিছু হয় না। দেখ আপনার এই যে শীতটা আস্তে আস্তে যাতে আপনার একজন মনের মানুষ হয়ে যায়, আমরা দোয়া করি, দর্শকরা দোয়া করুক। এই যে ফোনে আইসা পড়ছে মনে হয় আপনার একজন। ভালো থাকেন তাহলে। না, দর্শকদের উদ্দেশ্যে তো আবার নাম্বারটা একটু বলে দেন, অনেকে তো ভুলে গেছে। দর্শকদের উদ্দেশ্যে আবার নাম্বার বলতে কিন্তু বেশি ডিস্টার্ব করলে আর যে বেশি জ্বালাবো তারা তো ব্লক করে দিবই। নাম্বারটা বলে দিতেছি 01709
861286। কেউ বেশি জ্বালায়েন না, হাত জোর করে ক্ষমা চাই। হ্যাঁ এই রিমু আপু হাত জোর করা ক্ষমা চাইছে যে কারো যাতে ডিস্টার্ব না করে। হুম। ফোন দিবেন একটা লিমিটের উপর ভিত্তি করে, এত একটা দুইটা ফোন দিবেন না, ধরলে বারবার ফোন দেওয়ার কোনো দরকার নাই। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আল্লাহ সবাই ভালো হাফেজ। থাকবেন।